بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা সুন্দ্রাটিকি বাহুবল হবিগঞ্জ এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সদর সভাপতি মণ্ডলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাই ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মাদ্রাসার সম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকর গুজার হয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাগরিবের পর থেকে ওলামাদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতে কারীমার কিছু অংশ তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারীমার অংশকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে আত-তাআবুন, যার বাংলা অর্থ হচ্ছে একে অপরকে সাহায্য করা। বলেন, একে অপরকে কি করা? সাহায্য করা। আওয়ানা বা'দুহুম বা'দাহ, মু'জামুল ওয়াসিতের মধ্যে তার তরজমা লেখা হয়েছে আত-তাআবুন আই আল মুসাআদা আওয়ানা বা'দুহুম বা'দাহ, একজন আরেকজনকে সহযোগিতা করা। শরীয়তি ইসলামের পরিভাষায় সাহায্য করা, একে অপরকে সাহায্য করা কাকে বলে? আল আল্লাম খালিদ আল খাররাস তার বিখ্যাত কিতাব মাওসুআতুল আখলাকের মধ্যে লেখেন আল মুসাআদাতু আলাল হক ইবতিগা আল আজরি মিনাল্লাহ, আল্লাহ তাআলার কাছে প্রতিদান চেয়ে দুনিয়াতে একজন আরেকজনকে সাহায্য করা, এটাকে বলা হয় পরপর উপকার, একে অপরকে সাহায্য করা। আমি আপনার উপকার করছি, আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। যেই উপকারটাই আপনারে করছি, এই উপকারের চাওয়া রব যেন আমাকে জান্নাত দান করে। আরে সুবহানাল্লাহ বলেন। এই যে মাদ্রাসার মাহফিলে আপনারা অর্থ দিলেন, সুন্দর এক বিল্ডিং হচ্ছে, 4 তলা ফাউন্ডেশন, ওইটারে আপনারা যে অর্থ দিচ্ছেন, এতে কোনো আমার দুনিয়ার কোনো স্বার্থ আছে? আপনারা কথা বলেন, আছে না? আমি কেন দিলাম? যে রব এর বদলা আমাকে দান করবে। আর রব বদলা কি দিবে? আমি তোমার জন্য জান্নাত রেখে দিলাম। এটাকে বলা হয় পরোপকার, একে অপরকে সাহায্য করা, সহযোগিতা করা। এই আলোচ্য বিষয়টার গুরুত্ব কি বোঝানোর জন্য কিছু কথা আপনাদেরকে বলি। 1 নাম্বার, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল, ওই কিতাবের মধ্যে লেখেন আলাল ইনসান আইয়াকুনা মাকসুদুহু নাফআল খালকি, প্রতিটা মানুষের উচিত, প্রতিটা মানুষের আবশ্যক কর্তব্য হলো তার জিন্দেগির মাকসাদ হবে নাফআল খালক, সে মাখলুকাতকে উপকার করবে, তার ভেতরে পর উপকার থাকবে, একে অপরকে উপকার করা, একে অপরকে সাহায্য করা,
একে অপরের প্রয়োজন মিটিয়ে দেয়া, এটা প্রত্যেকটা মানুষের এই একটা সিফত থাকা এটা আবশ্যক। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন। উনার এই কথাটারে আরো সুন্দর করে বলেছেন উনারই ছাত্র শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, ওই কিতাবের মধ্যে লেখেন, যার ভিতরে পর উপকারের সিফত থাকবে, আরেকজনকে উপকার করা, মাদ্রাসা মসজিদের উপকার করা, আল্লাহওয়ালাদের উপকার করা, দ্বীনি দায়ীদের উপকার করা, দাওয়াতি মিশন নিয়ে যারা আছে এদেরকে উপকার করা, এই সিফত যার ভিতরে থাকবে সেই লোকটা দুনিয়াতে বসে আল্লাহর খাজানার চাবি গ্রহণ করে ফেলল। যে দুনিয়াতে এই সিফত যারা অর্জন করতে পারবে, তিনি বলেন মিফতাহ হুসুলির রহমা, আল্লাহর রহমতের খাজানার চাবি উপার্জন করার মাধ্যম আস-সা'য়ু ফি নাফই আবিদি, যথাসাধ্য অনুযায়ী আল্লাহর বান্দাদের সহযোগিতা করা। এটা 1 নাম্বার এই আলোচ্য বিষয়টার গুরুত্ব। 2 নাম্বার এই আলোচ্য বিষয়ের গুরুত্ব 2 নাম্বার, এই সিফত পর উপকার, একে অপরকে সাহায্য করা, এই সিফত যার ভিতরে যত বেশি, নবীজি বলেন ওই লোকটা আল্লাহর কাছে প্রিয় তত বেশি। আপনারা সুবহানাল্লাহ বলেন না? সামনে সব ছাত্র ছোট ছোট ভাইয়েরা বসছে, মুরব্বীরা সবাই পিছনে বসছে। কথা কি বুঝতেছেন? এই সিফতটা পর উপকার, একে অপরকে সাহায্য করা, এটা যার ভিতরে যত বেশি সে আল্লাহর কাছে প্রিয়। আপনারা বলেন সে আল্লাহর কাছে প্রিয়? সবাই বলেন সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের 2663 নম্বর হাদিস, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন্নাস, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই মানুষটা যার ভিতরে পর উপকার, অন্যের উপকারের সিফত বেশি। রাসূল বলেন সে আল্লাহর কাছে প্রিয় বেশি। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার নবীজি বলেন, যার ভিতরে পর উপকার, একে অপরকে সাহায্য করার সিফত যার ভিতরে যত বেশি, ওই লোকটা বাকি সব মানুষের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ। as-silsilatul ahadith as-sahihah 426 নম্বর হাদিস, وعن ابي هريره رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, যার ভিতরে পরোপকার যত বেশি ওই লোকটা অন্য মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি। সুবহানাল্লাহ। এবার কথাটা খেয়াল করে শুনবেন। প্রথম হাদিসে বললাম যার ভিতরে পর উপকার বুঝতেছেন, অন্যকে উপকার করা, অন্যের সাহায্যে এগিয়ে আসা, এইটা যার ভিতরে যত বেশি সে কার কাছে প্রিয় তত বেশি। 2, এই সিফত যার ভিতরে যত বেশি সে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি। এবার আপনি বলেন, আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাসূলের চাইতে প্রিয় কেউ ছিল? জোরে বলেন, কেউ ছিল? আপনাদের আওয়াজে বোঝা যায় কাদিয়ানি ছিল। জোরে বলেন না কেন? আমার নবীর পূর্বে কেউ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল? এবার আমার রাসূলের পরে কিয়ামত পর্যন্ত এমন কেউ আসবে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? না। আল্লাহর রাসূলের চাইতে প্রিয় আল্লাহর কাছে আর কেউ ছিল না। নবীর চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ ছিল না। রাসূল কতটা শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন? আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবারিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিলের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, ফুলসেরাতের যত শ্রেষ্ঠত্ব, 7 জমিনের নিচে যত শ্রেষ্ঠত্ব, 7 জমিনের উপরে যত শ্রেষ্ঠত্ব, 7 আকাশের উপরে যত শ্রেষ্ঠত্ব, সব একসাথে আল্লাহ তাআলা কোন নবীকে দেয় নাই, শুধু আমার নবীকে একা দান করছে। এমন একজন রাসূল এত শ্রেষ্ঠত্বের অধিকারী। কেন আল্লাহর রাসূল এত শ্রেষ্ঠত্বের অধিকারী জানেন?
যেই সমস্ত আসবাব, যেই সমস্ত গুণের কারণে রসুল এত শ্রেষ্ঠত্বের অধিকারী, ওই গুণগুলোর ভেতরে একটা ছিল সবচেয়ে শ্রেষ্ঠ গুণ, নবীজির ভিতরে পরোপকার সবচেয়ে বেশি ছিল। পরোপকার, অন্যকে উপকার করা, অন্যের সাহায্যে এগিয়ে আসা, এটা রসুলের ভিতরে খুব বেশি ছিল। বেশি যে ছিল তার প্রমাণ বুখারী শরীফের 3 নম্বর হাদিস। আল্লাহর রসুলের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী যখন প্রারম্ভিক ভাবে নাজিল হওয়া শুরু হলো, রসুল অসুস্থ হয়ে গেলেন, অস্থির হয়ে গেছে, শরীরে কম্পন শুরু হয়ে গেছে। নবীজি দৌড়ায়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। এসে বলল, খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার যেন শরীরটা কেমন কেমন করছে, অস্থির লাগছে খাদিজা, আমি তো আমার জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করছি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে সান্ত্বনার বাণী শোনাতে গিয়ে কয়েকটি কথা বলেছিলেন। এর মধ্যে তিনি বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, না না, আল্লাহর কসম, ওগো নবীজি, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন। কেন জানেন? ইন্নাকা লাতাসিলুর রহিম, কেননা আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, যে সমস্ত মানুষের সন্তানাদি নাই, ঘর বাড়ি নাই, ওই সমস্ত মানুষের সহযোগিতায় না আপনি এগিয়ে আসেন। সুবহানাল্লাহ। দেখছেন আম্মাজান খাদিজা রসুলের কঠিন সময়ে নবীকে এই সমস্ত পরোপকারের সিফত স্মরণ করা করা নবীরে সান্ত্বনা দেয়। এজন্য আল্লাহর রসুল মানুষকে এতটাই বেশি পরোপকার করেছেন, রসুলের গোটা জিন্দেগিতে এমন রেকর্ড নাই যে কেউ রসুলের কাছে কিছু চাইছে নবীজি বলছে আমার কাছে নাই। এই রেকর্ড নবীর জিন্দেগিতে নাই। আল্লাহু আকবার বলেন। নবীর জিন্দেগিতে এই রেকর্ড নাই যে কিছু চাইছে আমার দেন, নবী বলছে না নাই, মাফ করো, এই রেকর্ড নবীর দরবারে নাই। মুসলিম শরীফের 2311 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্বাত্তু ফাকালা লা, আল্লাহর রাসূলের কাছে কোনো কিছু চাওয়া হলে নবীজি কখনো বলতেন না যে নাই, থাকলে সাথে সাথে নবীজি দিয়ে দিতেন। নবীজি যে না করতেন না, রাসূল যে মানুষের প্রয়োজন মিটাইতেন, সাহায্য করতেন, এটা আপনাদেরকে বোঝানোর জন্য 3টা দৃষ্টান্ত দেই। 1 নম্বর দৃষ্টান্ত বুখারী শরীফের 1469 নম্বর হাদিস, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, আবু সাঈদ আল খুদরি বলেন, ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার সাহাবাদের এক জামাত নবীর দরবারে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই মালটা আমার দরকার, আপনার কাছে এই মালগুলো আছে, এটা আমার দরকার, ওইটা আমার দরকার, ওইটা আমার দরকার। একজন দুইজন নয়, কয়েকজন সাহাবী একসাথে নবীর কাছে অনেক কিছু চায় বসলো। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি বলেন, ফাআতাহুম, এরা যা যা চাইলো নবীজি তা তা এদেরকে দান করে দিল। নাও, নিয়ে যাও, নিয়ে যাও, তোমার কি লাগবে এটা এটা, যাও নিয়ে যাও, তোমার কি লাগবে এটা, যাও নিয়ে যাও, যাও। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি বলেন, এরা একবার মাল নিছে, ব্যাগে ঢুকাইছে, ফাসআলু থুম্মা সাআলু, এরা আবার নবীর কাছে বলল, গো আল্লাহর রাসূল, আমাদের আরো লাগবে, ওই যে এগুলো দিয়ে দেন। ফাআতাহুম, রাসূল এদেরকে আবার মাল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। এবার সুম্মা সাআলু, এরা তৃতীয়বার আবার চাইলেন। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআতাহুম, রাসূল এদেরকে আবার দান করলেন। তাহলে এরা চাইলো কয়বার? কয়বার বলেন, জোরে বলেন। এবার নবীজি দিলেন কয়বার? তো আমি আপনাদের দিছি না, যাও সরো, আমি আরেকজনকে দেব না, রাসূল দিতে আছেন। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি বলেন, হাত্তা আমানা ফিদা ইনদা, এক পর্যায়ে নবীজির কাছে যা ছিল দিতে দিতে সব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সব শেষ, আর কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। فقال النبي صلى الله عليه وسلم,
এবার আল্লাহর রাসূল বললেন, ও সাহাবারা শোনো, লা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আত্তাখিরাহু আনকুম। আমি নবীজির কাছে কোনো মালামাল থাকলে এটা তোমাদেরকে না বন্টন করে আমার কাছে জমা রাখি না। নাই তো, আর নাই তো, শেষ নাই, কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। এই হাদিসে আমরা কি পাইলাম? রাসূল মানুষের উপকার কি পরিমাণ করছে বলেন? কি পরিমাণ নবীজি মানুষকে দান করতেন, সাহায্য করতেন। এক নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, মুসলিম শরীফের 2312 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন। এক সাহাবী নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুইটা পাহাড় দেখা যায়, দুইটা পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয়, ওই পরিমাণ বকরি আপনি এখন আমাকে দান করেন। আরবের পাহাড়গুলো কত বড় বড়, দুইটা পাহাড়ের চিপায় মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা একসাথে হয়, আমার ওই পরিমাণ দান করেন। আনাস ইবনে মালিক বলে, আমরা হতভম্ব হয়ে গেলাম। আমরা তাকায় দেখতেছি নবীজি এর এবার কি দান করে। ফাআতাহু ইয়্যাহ, রাসূল তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। কি পরিমাণ বকরি আল্লাহর রাসূল দান করলেন শুনেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিমের মধ্যে লেখেন, আল্লাহর নবী ওই সাহাবীকে এই এত পরিমাণ বকরি দান করলেন যে একটা বকরিকে যদি আরেকটা বকরির কাঁধে রাখা হয়, একটা বকরিকে যদি আরেকটা বকরির পিঠে দাঁড় করানো হয়, দুইটা পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ, বকরিগুলো সেই পরিমাণ হয়ে যাবে। এই পরিমাণ বকরি নবী তারে দান করছে। এবার সে বকরিগুলোকে রশি ধরে ধরে নিজের সম্প্রদায়ের কাছে গেল। ফাতা কওমা, সে তার সম্প্রদায়ের কাছে এসে বলে, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাকর। তিনি এমন একজন দানবীর মুহাম্মদ যে এমন ভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। তিনি একমাত্র মানুষ দান করতেই থাকে, নিজে যে ফকির হয়ে যাবে এই ভয় আমার নবীর ছিল না। তাহলে এই হাদিসে আমরা কি পাইলাম? নবীজি মানুষের প্রয়োজন কি পরিমাণ পূরণ করেছেন বলেন তো, সুবহানাল্লাহ বলেন না। 3 নাম্বার দৃষ্টান্ত, এটা সুন্দর একটা হাদিস, বুখারী শরীফের 2093 নম্বর হাদিস। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহল ইবনে সাদ বলেন, জাআত ইমরাতুম বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা বুরদা নিয়ে আসছে, বুরদা। এবার হাদিস বর্ণনাকারী সাহাল বলেন, আতাদরুনা মাল বুরদা, তোমরা কি জানো বুরদা কি জিনিস? বলে, না জানি না। ফাকিলা লাহু নাম, একজন সাহাবী বলে ফেললেন, হিয়া শামলা, বুরদা বলা হয় এমন চাদর, মানসুজুন ফি হাশিয়াতিহা, যে চাদরের চতুর্পাশে চতুর্কোণা দিয়ে ফুল আঁকা থাকে, বুনন করা থাকে, কারুকার্য করা থাকে, মানে দামি একটা চাদর, যে চাদরটার চতুর্পাশে ফুল বুনন করা, ফুল আঁকা আছে, ওইরকম একটা চাদর একটা মহিলা নবীর কাছে নিয়ে আসছে। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা আল্লাহর নবীর দরবারে এসে বলল, গো আল্লাহর নবী, কি? ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, এই চাদরটা আমি মহিলা নিজের হাতে আপনার জন্য বানাইলাম। রাতের অন্ধকারে বাতি জ্বালায় জ্বালায় আপনার জন্য চাদরটা বানাইলাম। দিনের আলোয় আমি ক্লান্ত শরীর নিয়ে শুধু আপনার জন্য চাদরটা বানাইলাম। কেন বানাইলাম? যে আপনি একটু পড়বেন, আমি মহিলার দিলটা ঠান্ডা হয়ে যাবে। আপনি একটু পড়েন। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, আল্লাহর রাসূল এই চাদরটা নবীজির বড় প্রয়োজন, এই মনোভাব দেখায় তার কাছ থেকে গ্রহণ করলেন। অথচ রাসূলের ওই প্রয়োজন ছিল না। এটা রাসূলের আরেকটা সিফত, হাদিয়া যত ছোট হোক না কেন নবীজি এমন ভাবে গ্রহণ করতেন, যিনি দিতেন তিনি মানে খুশি হয়ে যাইতেন। হ্যাঁ, আমার হাদিয়াটার জন্য রাসূল এত খুশি, সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা চাদর নবীজি এমন ভাবে গ্রহণ করছে, মহিলার দিল ঠান্ডা হয়ে গেছে।
হাদিস বর্ণনাকারী সাহাল বলেন, ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল চাদরটি পরিধান করে আমাদের মজমায় আসলেন। সাহাবারা বসা, নবীজি নতুন চাদরটা পরে সাহাবাদের মাঝখানে আসলেন। ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার শরীরে নতুন চাদরটা বড় সুন্দর, চাদরটা আমারে দিয়ে দেন। চাদরটা আমারে কি করেন? দিয়ে দেন। চাদরটা কি পুরান না নতুন? একদম নতুন। রাসূল ভাবলেন যে লোকটার খুব প্রয়োজন। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম, নবীজি বললেন, ঠিক আছে, আমি জানি তোমার বড় প্রয়োজন, তোমার আমি দিয়ে দিব। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল নিজের কামরায় চলে গেলেন। ফাতাওয়াহা, নবীজি নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাইহি, নবীজি চাদরটা ভাঁজ করে যে সাহাবী চাদরটা চেয়েছিল তাকে হাদিয়া দিয়ে দিলেন, নতুন চাদর দিয়ে দিছে। ফাকাল লাহুল কওম, যে সাহাবী চাদর পাইছে, এবার ওই সাহাবীকে সব সাহাবারা মিলে ঘেরাও করছে। সব সাহাবারা মিলে এবার তারে বলতেছে, মা আহসানতা, কাজটা কিন্তু ভালো করো নাই। আরে সুবহানাল্লাহ বলেন না, কাজটা কি করো নাই? এই মিয়া, মাত্র নবীরে হাদিয়া দিল, তুই এখনো চেয়ে বসলি। আমাদের গ্রাম্য ভাষায় বলে, কামরা ভালো করস নাই। কামরা কি করো নাই? ভালো করো নাই। মাত্র রসুলকে হাদিয়া দিল নতুন চাদরটা, তুমি চায় নিলা। এবার সব সাহাবারা যে চাদরটা চাইছে তারে বলতেছে, কি বলে দেখেন কি বলে, লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলাহ, সাহাবী তুই ভালো করে জানোস আমার নবীর একটা সিফত হচ্ছে আল্লাহর রাসূলের কাছে কেউ কিছু চাইলে নবীজি নিষেধ করে না। তুমি ভালো করেই জানো নবীর কাছে চাইলে নবীজি নিষেধ করবে না। কেন রে তুই চাইলি? নবীরও তো প্রয়োজন থাকতে পারে। সব সাহাবারা মিলে চাদর যে সাহাবী হাদিয়া পাইছে তাকে গালমন্দ করতেছি, তিরস্কার করতেছি। এবার যে সাহাবী চাদর পাইছে এই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, পৃথিবীর সব মানুষের মরণ হবে, মরণ। ও সব সাহাবারা, তোমাদেরও একদিন মরণ হবে, আমারও একদিন মরণ হবে, কিন্তু আমার মরণের দিন আমার দিলের তামান্না, আমি আমার পরিবারকে বলে যাব, যেদিন আমার মৃত্যু হবে আমার পরিবারকে বলে যাব, রসুল যে চাদরটা আমাকে হাদিয়া দিছে ওই চাদরটা যেন আমার জিন্দেগির শেষ কাপনের কাপড় হয়। আমার দিলের তামান্না, নবীজির শরীরে যে চাদরটা লেগেছে ওই চাদর যদি আমার জিন্দেগির শেষ কাপনের কাপড় হয়, তাহলে আমার শরীরে জাহান্নামের আগুন লাগবে না। এই জন্য চাদরটা চাইছি। তুমি কি মনে করছো আমি চাদর পরে পরে হাঁটবো এই জন্য চাইছি? না, আমি চাইছি আমার জিন্দেগির শেষ কাফনটা যেন নবীর চাদরটা হয়। হাদিস বর্ণনাকারী সাহাল ইবনে সাদ বলেন, ফাকানাত কাফানাহু, এই সাহাবী যেদিন মারা গেল তার মৃত্যুর পরে আমরা তাকায় দেখি তার লাশ যখন কবরে নামানো হচ্ছিল তার শরীরে রাসূলের চাদরটা ছিল। আমি এই হাদিস থেকে আপনাদেরকে কি বুঝাইলাম? রাসূল পর উপকার করছে কিনা বলেন? মানে মানব সেবা নবীজির ভিতরে ছিল কিনা বলেন? মানব সেবা, সহজ ভাষা মানব সেবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই মানব সেবা, পর উপকার, একে অপরকে সাহায্য করার সিফত সিদ্দিক আকবর, ওমর, আলী, উসমান, সমস্ত সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সকলেই এই সিফতটা গ্রহণ করছে। সব সাহাবীর ভিতরে পর উপকার ছিল, মানব সেবা ছিল। যে আমি শুধু সব সাহাবাদের নয়, চারজন খলিফার দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। এক নাম্বার, খলিফাতুল মুসলিমিন বিলা ফাসলিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার ভিতরে কি পরিমাণ মানব সেবা ছিল আল্লাহর রাসূল বলেন, আবু বকর মানুষকে, অন্য মানুষকে কি পরিমাণ সেবা করছে এটা আমি বলতে পারবো না, কিন্তু আমাকে আবু বকর জানে মালে উপকার করছে। বুখারী শরীফের 3661 নম্বর হাদিস। وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির পাশে বসা। আবু দারদা বলেন, আমি রাসূলের পাশে বসা।
ইয আকবালা আবু বকর সিদ্দিক, তাকায় দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসতেছেন। আকিদাম বিতরফি সাউবি, নিজের ইজার লুঙ্গিটা উপরের দিকে উঠায়া আসতেছেন। এমন ভাবে লুঙ্গিটা উপরে উঠাইছেন, হাদিস বর্ণনাকারী সাহাবী আবু দারদা বলেন, হাত্তা আবদা আন রুকবাতি, আর একটু উপরে উঠাইলে আবু বকরের হাঁটু দেখা যাবে। এই পরিমাণ লুঙ্গিটা উপরে উঠাইছে, মানে আরেকটু উপরে উঠাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটু দেখা যাবে, হাঁটু। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সব সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, ও সাহাবারা, এই যে তোমাদের সাথী আবু বকর আমার দরবারে আসতেছে, তার চেহারার দিকে তাকায় দেখো, এই মুহূর্তে কোথাও যেন সে ঝগড়া করে আসছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে আবু বকর ঝগড়া করে আসছে, ঝগড়া, তার চেহারা বলতেছে ও ঝগড়া করে আসছে। আরে কিছু মানুষের চেহারা দেখলে বোঝা যায় না এখন মিজাজ গরম, কোথাও না কোথাও গন্ডগোল লাগায় আসছে, এরকম বোঝা যায় কিনা বলেন? ওই যে আবু বকরের চেহারায় রাগ, রাসূল বুঝছেন যে এই লোক তো সহজে রাগ হয় না, এখন যেহেতু রাগ, কোথাও না কোথাও ঝগড়া করে আসছে। ফাসাল্লামা, আবু বকর আয়েশা রাসূলকে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে ঝগড়া করে আসছি, তর্ক বিতর্ক করে আসছি। কার সাথে? ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইউন, আমার আর উমরের মাঝখানে ঝগড়া হইছে। কি মানুষগুলো রে, সবচেয়ে দামি দুইজন মানুষ। সাহাবাদের সামনে তো আর ঝগড়া শব্দটা মানায় না, তর্ক বিতর্ক, একটা ভুল বুঝাবুঝি হইছে। এবার আবু বকর সিদ্দিকের একটা বিনয় দেখেন, একটা দৃষ্টান্ত দেখেন। দুইজনের ভিতরে ঝগড়া হইছে, নবীর কাছে বলছে, আমার আর উমরের মাঝখানে একটা ঝগড়া হইছে। ওগো আল্লাহর রাসূল, ঝগড়া হইছে ঠিক আছে, আবু বকরের বিনয় দেখেন, এখন কি বলে, নবীজি ফাসরাতু ইলাই, ঝগড়া হইছে ঠিক আছে, কিন্তু অপরাধটা আগে আমি করছি। আবু বকর সিদ্দিক নিজে বলে, অপরাধটা আগে আমি করছি। আপনি পৃথিবীতে পাবেন না তো দুই দল বিবাদী বাদী, দুই দলকে দুই দিকে দাঁড় করান, যদি জজ সাহেব এদের বক্তব্য শুনে, তো এই দল এমন ভাবে বক্তব্য উপস্থাপন করে যে মনে করে সব দোষ এদের, আবার এদের থেকে শুনলে বোঝা যায় সব দোষ এদের, মানে এক দল বক্তব্য দিলে তাদের কোনো দোষ নাই, সব এদের। এরকম হয় না? বুঝেন নাই কথা, এরকম হয় না? আর আবু বকর সিদ্দিক বলে, ওগো আল্লাহর রাসূল, উমরের কোনো দোষ নাই, দোষটা আমার। অথচ উমরে মজমায় নাই। আচ্ছা, তো তোমার দোষ, তো ঘটনাস্থলে আর কি হয়েছে বলো? এবার আবু বকর বলে, সুম্মা নাদিমতু, অতঃপর আমি ঘটনাস্থলে লজ্জিত হইলাম, ঝগড়া করার কারণে আমি আগে লজ্জিত হইলাম। ফাসআলতুহু আই ইয়াগফিরা লি, আমি উমরের কাছে ক্ষমা চাইলাম। সুবহানাল্লাহ বলে। আবু বকর সিদ্দিক বলে, আমি উমরের কাছে কি ক্ষমা চাইছি, ক্ষমা করছে? ফা আবা আলাইয়া, উমর আমাকে ক্ষমা করে নাই, উমর তো ক্ষমা করে নাই। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। নবীজি আবু বকরের জন্য দোয়া করছে, আল্লাহ উমর ক্ষমা করে নাই তো কি হইছে, আমি আপনার কাছে আবু বকরের জন্য ক্ষমা চাইতেছি, আপনি আবু বকরের ক্ষমা করে দেন। কয়বার নবীজি বলেন, হাদিস বর্ণনাকারী আবু দারদা বলেন, রাসূল 3 বার আবু বকরের জন্য ক্ষমা চাইছে, 3 বার। সুম্মা ইন্না উমর নাদিমা, ওই দিক দিয়ে হযরত উমর লজ্জিত হইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে ক্ষমা চাইলো, আমি ক্ষমা করলাম না, কাজটা তো আমি ভালো করি নাই। এবার হযরত উমর উনিও লজ্জিত হইলেন। ফাআতা মানজিলা আবি বকরিন, দৌড়ায় আবু বকরের বাড়িতে গেল। ফাসআলা, গিয়ে বলল, আসাম্মা আবু বকরিন, আবু বকর কি ঘরে আছে নাকি? গিয়ে আবু বকরের তালাশ করতেছে। ফাকালু লা, ঘর থেকে আওয়াজ আসলো আবু বকর ঘরে নাই। ফাআতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমরের আর বুঝতে বাকি রইল না, আবু বকর এখন হয়তো নবীর দরবারে আছে, না জানি কি হয়ে গেল, দৌড়ায় গেছে নবীর দরবারে। ফাসাল্লামা, গিয়ে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। যেই মাত্র আল্লাহর রাসূলকে উমর সালাম দিলেন, ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর,
আবু বকর যেই মাত্র উমর যেই মাত্র সালাম দিল, সাহাবারা তাকায় দেখে আল্লাহর রসুল উমর রে দেখা রাগে নবীজির চেহারা লাল হয়ে গেছে। মানে উমর আর উমর রে দেখা নবীজির রাগে লাল হয়ে গেছে, ফুলে ফেটে যাচ্ছে। এবার আবু বকর সিদ্দিক বলে রসুল এতটাই রাগ হইলেন, হাত্তা আশফাকা আবু বকরিন, আবু বকর নিজে ভয়ে কম্পন শুরু করে দিল। রসুল এতটাই রাগ হইলেন যে আবু বকর সিদ্দিকের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। ফাজাসা আলা রুকবাতাই, আবু বকর সিদ্দিক নিজের দুইটা হাঁটু গেড়ে নবীর সামনে বসে গেলেন। বসে এবার উমরকে আবু বকর বাঁচানোর চেষ্টা করলেন। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়াল্লাহি আনা কুনতু আজলাম, নবী গো উমরের উপরে আপনি খেপবেন না, উমরের কোনো দোষ নাই, আল্লাহর কসম দোষটা আমি আবু বকর আগে করছি। আবার বলতেছে দোষটা আমার আগে করছি, আমি আগে করছি, উমরের কোনো দোষ নাই। তখন আল্লাহর রসুল চোখের পানি ছেড়ে একটা ভাষণ দিয়েছিলেন, ভাষণটা শুনেন। ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছিলেন, ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা কাযাবতা। ও আবু বকর, উমর, উসমান, আলী, আবু দারদা, শোনো, আল্লাহ তাআলা যেদিন আমাকে নবী বানায়া তোমাদের কাছে পাঠিয়েছিল, সবাই তোমরা আমাকে বলেছিলে আমি মিথ্যুক। উমর, তুমি তো আমার মাথা কাটার জন্যও দাঁড়ায় গিয়েছিলে রে উমর। আবু দারদা, আমাকে তোমরা প্রথমে বলেছিলে আমি মিথ্যুক, সব সাহাবারা আমাকে বলেছিল মিথ্যুক। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলেছিল, ওই দিন প্রথম দেখাই যে লোকটা আমাকে সত্যবাদী বলেছিল সে হচ্ছে আমার আবু বকর। এ আমার আবু বকর, সে আমাকে সর্বপ্রথম বলেছে আমি সত্য। শুধু আমাকে সত্য বলে নাই, আর কি করছে, ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। রাসূল নিজে বলেন আবু বকর আমারে সহযোগিতা করছে। কি পরিমাণ সহযোগিতা করেছে? আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে যত মানুষ আমাকে সহযোগিতা করেছে, যত মানুষ আমার উপরে দয়া করেছে, দয়া সব মানুষের সহযোগিতা, সব মানুষের বদলা আমি রাসূল দুনিয়াতেই দিয়ে দিয়েছি। আবু বকর এতটাই দয়া করেছে, আবু বকরের বদলা আমি দুনিয়াতে দিতে পারি নাই, আমি দিতে পারি নাই। তিরমিজি শরীফের 3661 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মা লি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা, যত মানুষ আমি নবীর উপরে যত দয়া করেছে সবার বদলা আমি রাসূল দুনিয়াতে দিয়ে দিয়েছি। মা খালা আবা বকরিন, কিন্তু আবু বকরের বদলা আমি দিতে পারি নাই। তাহলে আবু বকর কি ধরা খায় গেল? নবী বলে না, ফাইন্না লাহু ইনদানা ইয়াদান, নিশ্চিত আবু বকরের অনেক দয়া আছে আমার উপরে, ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামাহ, আবু বকরের বদলা স্বয়ং আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোটি কোটি হাসরবাসীর সামনে আল্লাহ নিজের হাতে আবু বকরকে দান করবে। আবু বকর যে আমার উপরে যে দয়া করছে এগুলোর বদলা আল্লাহ দিবে, আল্লাহ, আমি দিতে পারবো না। আল্লাহ কি দিবে জানেন? আল্লাহ যা দিবেন তার ভিতরে একটা হবে, আল্লাহ জান্নাতের 8 দরওয়াজা খুলে বলবে, আবু বকর যেটা দিয়ে মনে চাই চলে যাও। আল্লাহ কি দিবে জানেন? রাসূলের পরে সবচাইতে উঁচু জান্নাতটা রব যাকে দিবেন তিনি হলো আবু বকর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জমানায় যত অসহায় মহিলা ছিল, দরিদ্র মহিলা ছিল, বিধবা মহিলা ছিল, অক্ষম মানুষ ছিল, সব মানুষের খাবার দাবারের ব্যবস্থা, রাত্রের অন্ধকারে মানুষগুলোর পানির ব্যবস্থা, বাজার সদায়ের ব্যবস্থা উমর নিজের হাতে করতেন। মানব সেবা। 3, উসমান ইবনে আফফান, ওনার ভিতরেও মানব সেবা ছিল। তিরমিজি শরীফের 3703 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উসমান নিজেই বলেন, وعن عثمان بن عفان حين حصر قال, উসমান ইবনে আফফানকে যেদিন বন্দী করা হয়, যেদিন উসমানকে শহীদ করা হয়, সেদিন রাত্রে উসমান দাঁড়ায় একটা ভাষণ দিলেন। নবীজি যখন মদিনায় আসলেন, ওয়ালাইসা বিহা মাউন ইউস্তাআদাব, নবীজির পানি পান করবে মিষ্ট পানির কোনো বন্দোবস্ত মদিনায় ছিল না, কোন সাহাবাদের ভালো পানি পান করার ব্যবস্থা ছিল না।
মিষ্ট পানি বুঝেন, আমরা এই টিউবওয়েলের যে পানি পান করি এটাকে বলা হয় মিষ্ট পানি। আরবে এই পানিটা পাওয়া যায় না সচরাচর। আরবে লবণাক্ত পানি, কুয়া খুঁড়লেই লবণাক্ত পানি, সমুদ্রের পানি লবণাক্ত, সাগরের পানি লবণাক্ত, লুনা পানি কটা কটা, ওই পানি ছাড়া আরবে মিষ্ট পানি, আমাদের পানি পাওয়া যায় না। তো রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনার কোথাও মিষ্ট পানি নাই, যেখানে পানির ব্যবস্থা হয় লুনা পানি। একটা কুয়া ছাড়া, যেই কুয়াটা ছিল একটি ইহুদির। কার ছিল? ইহুদির ছিল। তিনি উসমান ইবনে আফফান বলতেছেন, ওয়ালাইসা বিহা মাউন ইউস্তাআদাব, এমন কোন পানির বন্দোবস্ত নাই যে মিষ্ট পানির ব্যবস্থা নবীর জন্য হবে, সাহাবাদের জন্য হবে, গায়রা বিইরি রুমা, রুমার কুয়াটা ছাড়া, যে কুয়ার পানি ছিল মিষ্ট, কিন্তু কুয়ার মালিক ইহুদি, সাহাবাদেরকে পান করতে দেয় না, নবীরে পান করতে দেয় না। আল্লাহর রাসূল একটা ভাষণ দিলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, মাই ইয়াশতারি বি'রা রুমা, কে আছো রুমার কুয়াটা ক্রয় করে, ফায়াজআল দালবাহু মা'দিলাইল মুসলিমিন, ওই কুয়াটা মুসলমানদের উপকারের জন্য দিয়ে দিবা। কে আছো তোমাদের মধ্যে? আমি আল্লাহর রাসূল ঘোষণা করলাম, বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, দুনিয়াতে যেই লোকটা এই কুয়াটা ক্রয় করে মুসলমানদেরকে উপকার করবা, আমি রাসূল বলে দিলাম আল্লাহ এর বিনিময়ে জান্নাতে তাকে উত্তম কুয়া দান করবি। কে আছো এটা দান করে দিবা? কে আছো? উসমান ইবনে আফফান বলে, আমি দাঁড়ায় বললাম আমি আছি। ফাশতারাইতুহা মিন সুলবি মালি, উসমান ইবনে আফফান বলে, ওই কুয়াটা আমি আমার নিজের টাকা দিয়ে ক্রয় করে মুসলমানদেরকে দান করে দিলাম। বাস দিয়ে দিছি। আর কি করছে উসমান? পরোপকার। এই হাদিসের মধ্যে আছে, উসমান ইবনে আফফান বলে, হাল তালামুন, তোমরা কি জানো, আন্নাল মাসজিদান নাবাবিয়্যা, নিশ্চয় মসজিদে নববী, দাকা বিআহলিহি, প্রাথমিক পর্যায়ে মসজিদে নববী ছিল খুব ছোট পরিসরে, সব সাহাবারা একসাথে নামাজ পড়তে পারে না, সব সাহাবারা একসাথে জামাত পড়তে পারে না, আরো অনেক জায়গার দরকার। আল্লাহর রাসূল বললেন, মাই ইয়াশতারি বুকাতা আলি ফুলান ফায়াজিদুহা ফিল মসজিদ, এই যে মসজিদে নববীর পাশে যে জায়গাটা আছে উমুকের জায়গা, কে আসো এই জায়গাটা ক্রয় করে মসজিদের জন্য দিয়ে দিবা। আমি রাসূল বলে দিলাম, তুমি তো দুনিয়াতে অল্প জায়গা দান করবা, আল্লাহ জান্নাতে এর চাইতে দামি জায়গা তোমারে দান করে দিবি। কে আছো দান করবা? উসমান ইবনে আফফান বলে, আমি দাঁড়ায় বললাম, ফাশতারাইতুহা মিন সুলবি মালি, ওগো আল্লাহর রাসূল আমি জায়গাটা দান করব। উসমান নিজের টাকা দিয়ে জায়গাটা ক্রয় করে মুসলমানরা যেন একসাথে নামাজ পড়তে পারে জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ করে দিলেন। ছিল কিনা বলেন? পরোপকার ছিল কিনা? আপনারা বুঝেন নাই। মানব সেবা উসমান ইবনে আফফানের ভিতরে ছিল কিনা? কি পরিমাণ ছিল আরো শুনেন। এক উসমান ইবনে আফফানের এক দান, একটা উপঢৌকন গোটা মক্কা মদিনার দুর্ভিক্ষ দূরে সরায় দিছে। মদিনায় দুর্ভিক্ষ, মানুষের জান বের হয়ে যাবে, মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে, গবাদি পশুগুলো মরে যাচ্ছে। ঠিক সে সময় উসমানের এক দান মদিনার চিত্র পাল্টায় দিছে। আল্লামা আব্দুর রাউফ আল মানাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব, কিতাবের নাম আদ-দুররুল মানদুদ ফি দামিল বুখলি ওয়া মাদহিল জুদ, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন, ওয়াকাদ আসাবান নাসু কাহতান ফি খিলাফাতি আবি বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের জমানায় মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল, মানুষের খাবার দাবার নাই। ফালাম্মা ইসতাদ্দা বিহিমুল আমর, মানুষগুলো যখন অবস্থা বড় ভয়ানক হয়ে গেল, যাও ইলা খলিফাতি রাসূলিল্লাহ, সব মানুষ খলিফাতুল মুসলিমিনের দরবারে দৌড়ায় গেছে, গিয়ে বলে, ইয়া খলিফাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, কি ক ইন্নাস সামাআ লাম তামতুর, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় না, ওয়াল আরদু লাম তানবুত, জমিন থেকে ঘাস উৎপাদন হয় না, জমিন উৎপাদন করে না, আকাশ বৃষ্টি দেয় না, ওয়াকাদ তাওয়াক্কাআন নাসু আল হিলাক, মানুষগুলো মৃত্যুর ধার প্রান্তে চলে গেল। খলিফা, এবার আপনি বলেন আমরা কি করব? না খায়া মারা যাব নাকি কিছু একটা আমাদের জন্য করবেন?
খলিফাতুল মুসলিমিন বলে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কিছু করার নাই, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ আর ধৈর্যের মাধ্যমে। সুবহানাল্লাহ। এবার সব মানুষ চলে গেল যার যার বাড়িতে। পরের দিন সকালে তাকায় দেখে 1000 উট পিঠ বুঝায় শাম সিরিয়া থেকে খাদ্য সামগ্রী নিয়ে 1000 উট উসমান ইবনে আফফানের ঘরের দরজার সামনে লাইন ধরে দাঁড়ায় আছে। 1000 উট। ফাজাআত তুজ্জারু ইলাই, সব বড় বড় ব্যবসায়ীরা দৌড়ে উসমানের বাড়িতে গেল, গিয়ে বলল, উসমান ইন্নাকা লা তা'লাম, তুমি ভালো করে জানো আমরা কি চাই, আমরা তোমার কাছে আসছি, এই মালগুলো নিশ্চিত আপনার। ওগো উসমান, আপনি আপনার মালগুলো অল্প টাকায় আমাদের কাছে বিক্রি করে দেন, তাহলে আমরা অল্প টাকায় মদিনার মানুষের কাছে বিক্রি করে দিব, এতে করে মদিনার দুর্ভিক্ষ চলে যাবে, আমরাও কিছু লাভ করব, আপনারও কিছু মুনাফা হবে। উসমান ইবনে আফফান বলে, মালগুলো তো আমি মাগনা আনি নাই, শাম সিরিয়া থেকে ক্রয় করে আনছি। কাম তুরাব্বিহুনি, তোমরা আমার প্রতিটা মালে কত লাভ দিবা? আরে মালগুলো আমি কিনে আনছি তো, আমি তো এগুলো বিক্রি করব, তো লাভ দিবা কত? প্রতি মালে লাভ কত? সব ব্যবসায়ীরা বলে, আল্লাহুম্মা বিদিরহামাইন, আমরা প্রত্যেকটা মালে 2 টাকা লাভ দিব। উসমান বলে, উ'তিতু, হবে না, এর চাইতে বেশি দেওয়া হয়ে গেছে। ব্যবসায়ীরা বলে 3 টাকা লাভ দেব। উসমান বলে হবে না। ব্যবসায়ীরা বলে 4 টাকা দেব। উসমান বলে হবে না। ব্যবসায়ীরা বলে 5 টাকা দেব। উসমান বলে এর চাইতেও বেশি দেওয়া হয়ে গেছে। এবার সব ব্যবসায়ীরা রাগের কণ্ঠ নিয়ে উসমানকে একটা ধমকের কণ্ঠে বলে, খলিফা ও উসমান, আমাদের চাইতে বড় ব্যবসায়ী মদিনাতে আর তো কেউ নাই, পাইকার ব্যবসায়ী তো আর কেউ নাই। কে এমন ব্যবসায়ী হয়ে গেল কঠিন মুসিবতেও আপনাকে 5 টাকার বেশি লাভ দিবে? কে সে? উসমান ইবনে আফফান শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠায় বলে, আল্লাহ, আল্লাহ আমাকে তোমাদের লাভ যেখানে শেষ, ওখান থেকে আল্লাহ তাআলা শুধু লাভের সংখ্যা বসানো শুরু করবে। আল্লাহ কি বলছি? আল্লাহ বলছে, উসমান, মদিনার এই কঠিন সময়ে তুমি যদি মানুষের উপকার করার জন্য তোমার 1000 মালগুলো সদকা করে দাও, আমি রব তোমাকে কোটি বছরের জান্নাত দিয়ে দিব। তোমরা সাক্ষী থাকো, ব্যবসা তো সব সময় করতে পারবো, এখন মানুষের উপকার করার বড় প্রয়োজন, আমি আমার সবগুলো মাল মুসলমানদের জন্য দান করে দিলাম। উসমান ইবনে আফফানের ভিতরে পরোপকার ছিল কিনা বলেন? আরে মানব সেবা ছিল কি ছিল না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন 4 নম্বর খলিফা, বুখারী শরীফের 5616 নম্বর হাদিস। হযরত আলী ইবনে আবি তালিব, হযরত নাজ্জাল ইবনে সাবারাহ রাহিমাহুল্লাহ বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যোহরের নামাজ পড়ায়া সুম্মা কাদা ফি রাহবাতিল কুফা, কুফার একটা খালি ময়দানে হযরত আলী চেয়ার পেতে বসতেন। আলা হাওয়াইজিন নাস, মানুষের প্রয়োজন মিটানোর জন্য তিনি বসে থাকতেন। কতক্ষণ? হাত্তা হাদারাত সালাতুল আসর, আসরের নামাজের আগ পর্যন্ত। যোহর থেকে আসর পর্যন্ত একটা চেয়ার পেতে তিনি বসে থাকতেন, যোহর থেকে আসর। কি ভাই, ওনাদের ভিতরে পরোপকার, মানব সেবা ছিল না? ছিল না? ছিল। সেম এই সাহাবাদের কাছ থেকে তাবিঈ, তাবে তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুতলাক, আদ-দাঈ ইলাল্লাহ, যারা সবার ভিতরে এই সিফতটা চলে আসছে। আমাদের বুজুর্গদের ভিতরেও ছিল সলফে সালেহিন যারা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ব্যাপারে আল্লামা আব্দুল মাহসিন ইবনে আব্দুল কাসিম তার বিখ্যাত কিতাব খুতওয়াত ইলা সাআদা, ওই কিতাবের মধ্যে লেখেন, কানা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ইয়াসআ ফি হাওয়াইজিন নাস সাইয়ান শাদীদা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মানুষের প্রয়োজন মিটানোর জন্য, মানব সেবা করার জন্য নিজের জান বিসর্জন দিয়েছেন। অনেক বুজুর্গ এরকম ছিল, রাষ্ট্রপ্রধান, কিন্তু অসহায় দরিদ্র মানব সেবা করতে গিয়ে নিজের পিঠে বস্তা টানতে টানতে দাগ ফালায় দিয়েছে। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে এসেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম আবার আলী। এর মানে বাবার নাম আলী, দাদার নাম আলী, নাতির নামও আলী। দাদার নাম আলী, নাতির নামও কি? আলী। যার অপর নাম হচ্ছে জৈনুল আবিদিন। কানা আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
কানা আলী ইবনুল হুসাইন রাহিমাহুল্লাহু তাআলা আনহু যাইনুল আবিদিন, হযরত যাইনুল আবিদিন আলী ইবনে হুসাইন ইয়াহমিলুস সাদাকাত, ময়দার আটার বস্তা রশি দিয়ে বেঁধে নিজে কাঁধে করে করে টাইনা ওয়া ইউসিলু যালিকা ইলা বুয়ুতিল আরামিল ওয়াল ফুকারা, বিধবা মহিলা